তো বন্ধুরা, এখানে আমাদের পুরো পরিষ্কার যে করলো সে এক্ষুনি করে বেরিয়ে গেল। লেফট সাইডটা তো আগের দিন করা ছিল, বাট রাইট সাইডটা আজকে পরিষ্কার হলো। ঠিক আছে, এই আমাদের বড় পুষ্করিণীর ধারটা পুজোর আগে সাধারণত পরিষ্কার করা হয়, যদি সারা বছর পরিষ্কার নাও হয় পুজোর আগে অবশ্যই হয়। সেটাই, এই যে কিছুটা এরকম লাগছে, খুব সুন্দর লাগছে। আর এখানে 2-4টে কলা গাছ পড়েছিল, মায়াপুর থেকে এসে দেখলাম। তখন নিম্নচাপ চলছিল, প্লাস হাওয়াও দিচ্ছিল মাঝে মধ্যে, তো সেই জন্য নিশ্চয়ই। এবং এইদিকেও পরিবেশ কিছুটা এরকম লাগছে। বন্ধুরা সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ। তো বন্ধুরা, আবার শুনছি নিম্নচাপ হবে। তো সারাদিন তো আজকে মেঘলা ছিল দেখলাম, এখন রোদ্দুর বেরিয়েছে এবং গরম অবশ্যই প্রচণ্ড আছে। যাই হোক, গরম তো থাকবেই। তবে শরৎকালে রাত্রি যতটা ওয়েদার চেঞ্জ হওয়ার কথা, একটু ঠান্ডা ঠান্ডা পড়ার কথা, সেটা পড়ছে না, সেটাই দেখছি এখন। তো এই হচ্ছে পরিস্থিতি কিছুটা ছোট পুষ্করিণীর। এখানে কিছুদিন আগেই জাস্ট পরিষ্কার হলো, তো আবার কিছুটা জঙ্গল মতো হয়েছে আর কি, এই পরিস্থিতি। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ। তো বন্ধুরা, এই হচ্ছে সব সজনে আদি সব গাছপালা এখানে। সব মানে ছোটো যে নারকেল গাছে নারকেল হয়, তারপর আম গাছ ইত্যাদি যে সব লাগানো আছে, সারি সারি সুপুরি গাছ এই ছোটো পুষ্করিণীর ধারে। এবং সেখান থেকে আপনাদের এই নাজারা দেখাচ্ছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো এই যে সারাদিন মেঘলা থাকার পর ফিলহাল রোদ্দুর তো বেরিয়ে গেল, এবং প্রচণ্ড গরমের সাথে এখন পরিবেশ একদম হট হয়ে রয়েছে। যাই হোক বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন। ঠিক আছে, আজকে ভিডিও এই পর্যন্তই রাখছি তাহলে। সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।